আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পদ্মা নদীর মাঝখান দিয়ে নৌকা নিয়ে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, রেস্ট করার পর তারপর আমরা মাছ ধরবো। নদীতে হালকা একটু বাতাস আছে, বাতাসে নৌকাটা একটু দোল খাচ্ছে, অনেক ভালো লাগতেছে। দেখুন, পানি একদম স্বচ্ছ, পরিবেশটা খুব সুন্দর। আজকের আবহাওয়াটা অনেক ভালো, যদিও ঝড়ের সংকেত আছে, দেখা যাক কি হয়। আমরা মাছ বিক্রি করে ঘাট থেকে সরে যাচ্ছি। বিকেলবেলা হঠাৎ অনেক ঝড় হয়েছে। ঝড়ে দেখুন আবহাওয়াটা একদম অন্ধকার হয়ে আছে, নদীতে অনেক বাতাস। ওই প্রান্তে আগুনের ফুলকি, একদম আগুনের ফুলকি দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন আগুন পানিতে নেমে পড়েছে। ঝড় আসলে পদ্মা নদী একটু অবস্থা অনেক কঠিন হয়ে যায়, নৌকা আটকানো খুব কঠিন। ঝড়ের শেষে আমরা মাছ ধরা শুরু করেছি। দেখুন, ঝড় আসলে মাছেরা নদীর কিনারায় আসে, আর কিনারায় আসার পর ঝড় চলে গেলে আমরা জাল দিয়ে সেই মাছগুলো ধরি। দেখুন, এই জালে এখন অনেকগুলো মাছ আছে, মাছগুলো লাফালাফি করছে। দেখুন, যথেষ্ট মাছ উঠেছে। একটা খেয়ে জ্বর যখন আসে, জ্বরের পর নদীর যত মাছ আছে সব তারা নদীর পারে বা চরে তারা অবস্থান নেয়। করে অবস্থান নেওয়ার পর আমরা ওই মাছগুলোকে লক্ষ্য করে জাল দিয়ে খেউ দিই। খেউ দেওয়ার পর ওই মাছগুলো জালে আটকা পড়ে। দেখুন, এই জালে এখন অনেকগুলো মাছ আটকা পড়েছে। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন কতগুলো মাছ আটকা পড়েছে। দেখুন, জালটা একটু আস্তে আস্তে করে খাটানো হচ্ছে। হ্যাঁ, জোরে টান দাও, জোরে। দেখুন, মাছেরা লাফালাফি শুরু করে দিয়েছে, অনেকগুলো মাছ। এই মাছগুলোকে খসল্লা মাছ, খল্লা মাছ কিংবা জামালপুরের ভাষায় ইঞ্জিলা মাছ বলা হয়। প্রেম, বিড়ি কম করে খা। আদর আলীর একটা বিড়ি লাগাই দে, আদর আলী রে। দেখ আদর আলী কিরম করতেছে। দেখুন, অনেকগুলো মাছ। এই জালটিকে ব্যাং জাল বলা হয় কিংবা কসাল জাল বলা হয়। এই জালটি নদীতে ফেলে তারপর নৌকাকে ঢোল দেওয়া হয়। নৌকাকে ঢোল দিলে এই মাছগুলো ওই পানির ঢোল খেয়ে জালের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়ে তারা জালের সাথে লিপ্ত হয়ে থাকে, মাখামাখি হয়ে থাকে। তারপর এই জালটাকে তোলা হয়, তোলার পরে এই মাছগুলো ওই জালের সাথে থাকে। এই মাছগুলোর নাকটা একটু বড় হওয়ার কারণে এই জালটা একটু ফাঁসা থাকে। এই ফাঁসাগুলোতে এই মাছগুলো যায় ওই সংঘর্ষ হয়, সংঘর্ষ নাক তার জালের সাথে লেগে থাকে। তারপর এই মাছগুলো সহজে জালের সাথে লেগে থাকার পর ধরতে খুব সহজ হয় আর কি। দেখুন, অনেকগুলো মাছ। দেখুন, একদম কাছ থেকে দেখুন, অনেকগুলো মাছ কাছে এসেছে। মাছগুলো দেখতে অনেক সুন্দর, এই মাছগুলো অনেক সুস্বাদু। আজকের মতো বিদায়। আসসালামু